ওই ঠিক ঘটনার দিনকে আমাদের কলকাতার পৌরপিতা মাননীয় সজল ঘোষ মহাশয় এবং আমাদের বিধায়িকা রাজ্যের সাধারণ সম্পাদিকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল ওদেরকে কিন্তু আমাদের ওই পিছনে পাইকপাড়া থানা টালা থানায় ওখানে গিয়েছিল এবং তাদের গাড়ি ধরে তাদের গাড়ি পুরো আটকে রেখে ঘিরে রেখে প্রচন্ড ভাবে সেখানে তাদের অকথ্য ভাষায় গালি দেওয়া এবং তাদের গাড়ি ঘিরে ধরে তাদের উপরে আক্রমণ হতে পারত এবং তারা সেখান থেকে নিজেদের জীবন নিয়ে প্রাণ সংশয় হতে পারত। যেহেতু তাদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা ছিল তাই তারা সুস্থভাবে ফিরেছে। পরবর্তী সময় আমরা এগুলো জানি, সেদিন রাতেই যখন ঘটনার কিছুক্ষণ বাদে যখন আমাদের দলীয় নেতা নেত্রীরা সেখানে যায় ঘটনাস্থলে, তো তখন এই থানাতে তাদের থানার বাইরে তাদেরকে আটকে ধরে ওখানে স্থানীয় তৃণমূল নেতা যারা আপনারা আছেন অনেকে টিভিতে অনেক কথা বলেন, তো তাদের নেতাদের যারা আছে তাদের পার্শ্বরা তাদেরকে ঘিরে ধরে, তো উনি গিয়েছিল বলে আন্দোলনটা হতো, মীনাক্ষী মুখার্জি না হলে হতো না, এমন বলার বিষয় নেই। যে আরজি করের যে ঘটনাটা, যেটা লোক প্রকাশ্যে এসছে বা সাধারণ মানুষ জানতে পারলো, তার প্রধান কাণ্ডারি ডিওএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি, কমরেড মীনাক্ষী মুখার্জি, তিনি যেহেতু গাড়িটাকে রুখে দিয়েছিলেন, সেই কারণেই এত বড় ঘটনা, এত বড় এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা যে আরো সত্য বিষয়গুলো যেগুলো আস্তে আস্তে আরো সামনে আসছে, সেগুলো কোথাও কি মীনাক্ষী মুখার্জি গাড়িটাকে আটকে দিয়েছিলেন বলেই এই জায়গাটা তৈরি হয়েছে। বিজেপি মুখপাত্র হিসেবে আপনারাও কি এটাই মনে করেন? দেখুন, প্রথমত আরজি করের জাস্টিসের জন্য যারা সত্যিকারের যারা মন থেকে বা সত্যিকারের যারা লড়াই দিয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস, এবং সত্যিকারে তাদের ভিতরে কোনো স্বার্থ ছাড়াই যারা আন্দোলন করেছে, আমরা তাদেরকে আমরা সম্মান জানাই। কিন্তু যে নামটি আপনি বললেন যে তাদের জন্যই আজকে সত্যটা উদ্ঘাটন হয়েছে, তো এটা একদম কেমন একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল যে তারা যদি না যেতেন তবে এমন হতো এমন হতো। আমার প্রশ্ন, তারা যদি সত্যিকারের লড়াইটা করেন আমাদের তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন আছে, কিন্তু তারা যখন ছাত্র সমাজ যখন বললো, তারা কেন ঢাক পেটাতে বললো যে আমরা এর ভিতরে নেই, তো তারা কার ভিতরে আছে? তারা কি কোথাও নবান্নের কোন সেখানে নির্দেশের অপেক্ষা করেছে? তারা যেভাবে বলবে আন্দোলন করতে সেইভাবেই তারা আন্দোলনটা করবে? তার ভিতরে নেই, তো এই প্রশ্ন আজকে আসছে মানুষের সামনে। এবং একই সঙ্গে গতকাল থেকে দেখবেন একটি নিউজ কাটিং সেখানে, তো সেখানে কিন্তু সিপিএম এর সময় থেকেই, সেই বাম জামানা থেকেই কিন্তু আরজি করে এই যে চক্র বাম জামানা থেকেই শুরু হয়েছে। তো তাদের প্রতিও বা তাদের উপরে কি এটা একেবারে আপনি কোনো কিছু তাদেরকে দোষারোপ করতে পারবেন? এটা তো হতে পারে না। বাম জামানায় কোনো একটি ছাত্রের মৃত্যু, সেখানে সে কোন ঘটনাগুলো জেনে গেছিল, এই যে বর্তমান আরজি করে যে সকল ঘটনাগুলো, এগুলো তো একদিনের ঘটনা নয়, এটা বহুদিন আগের ঘটনা। তো এরকম সন্দীপ ঘোষ আগে কেউ এরকম ছিল কিনা, তো সেই বিষয়টাকে আজকে তদন্ত করতে হবে। আজকে সিপিএম এর সেখানে বিভিন্ন দুর্নীতির বিষয় আরজি করার সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন দুর্নীতির সময় বাম সরকারও জুড়ে ছিল। তবে হ্যাঁ, কারোর আন্দোলনকে খাটো করার কোনো মানসিকতা নেই, তবে সেই আন্দোলনটা যেন মন থেকে হয়, সেটা যেন সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ যেন না হয়। হ্যাঁ, আমরা জাস্টিস চাই, আরজি করেন আমরাও চাই। যদি তারা কিছু করে থাকে বা তারা সেখানে রাস্তায় নেমেছে, তো অনেক ভালো কথা। তো রাস্তায় শুধু একদিন নামছেন কেন? তার পরবর্তী পদক্ষেপগুলো আপনাদের কোথায় গেল? কেন আজকে সাধারণ ছাত্র সমাজকে আপনারা সেখানে বলতে আপনারা বাধ্য হচ্ছে না আমরা নবান্নে যাব কেন? মানে নবান্নে যাব কেন? কেন প্রশ্ন আছে, কেন আসছে আজকে তারা? আপনারা কোথায়? তো সেই আপনারা আপনাদের রাজনৈতিক কর্মসূচি বলুন, তবে তার জন্য এত কিছু হয়েছে এমন বলবেন না। এটা সাধারণ মানুষের আন্দোলন। হ্যাঁ, পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের আন্দোলনকে আজকে সেখানে নেতৃত্ব দেওয়া বা সাধারণ মানুষদেরকে নিয়ে চলা, সাধারণ মানুষের বলা কথাগুলো একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে তোলা আমাদের অবশ্যই নৈতিক দায়িত্ব। কিন্তু এটা তো মানে বিশেষ করে একই সময় বলে রাখি, ওই ঠিক ঘটনার দিনকে আমাদের কলকাতার পৌরপিতা মাননীয় সজল ঘোষ মহাশয় এবং আমাদের বিধায়িকা রাজ্যের সাধারণ সম্পাদিকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল ওদেরকে কিন্তু আমাদের ওই পিছনে পাইকপাড়া থানা টালা থানায় ওখানে গিয়েছিল এবং তাদের গাড়ি ধরে তাদের গাড়ি পুরো আটকে রেখে ঘিরে রেখে প্রচন্ড ভাবে সেখানে তাদের অকথ্য ভাষায় গালি দেওয়া এবং তাদের গাড়ি ঘিরে ধরে তাদের উপরে আক্রমণ হতে পারত এবং তারা সেখান থেকে নিজেদের জীবন নিয়ে প্রাণ সংশয় হতে পারত।
যেহেতু তাদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা ছিল তাই তারা সুস্থভাবে ফিরেছে। পরবর্তী সময় আমরা এগুলো জানি, সেদিন রাতেই যখন ঘটনার কিছুক্ষণ বাদে যখন আমাদের দলীয় নেতা নেত্রীরা সেখানে যায় ঘটনাস্থলে, তো তখন এই থানাতে তাদের থানার বাইরে তাদেরকে আটকে ধরে, ওখানে স্থানীয় তৃণমূল নেতা যারা আপনারা আছেন অনেকে টিভিতে অনেক কথা বলেন, তো তাদের নেতাদের যারা আছে তাদের পার্শ্বরা তাদেরকে ঘিরে ধরে, তো উনি গিয়েছিল বলে আন্দোলনটা হতো, মীনাক্ষী মুখার্জি না হলে হতো না, এমন বলার বিষয় নেই। কিন্তু সমস্ত মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে তো অনেক পরেই যে বিষয়টা মানে যেটা আমরা সবাই দেখেছি, গাড়িটা মানে তিনি তো আটকে দিয়েছিলেন, সেটা কি এই আন্দোলনের ক্রেডিট আমি কাউকে বা কোনো রাজনৈতিক দলকে আমি এই কারণেই দেবো না। আমার প্রশ্ন এখানে ক্রেডিট নেওয়ার যুদ্ধে যেন আন্দোলনের বিচারের বাণী যেন নিবৃত্তি না কাঁদে, যে আমরা গিয়েছিলাম বলেই হলো, আমরা যদি না যেতাম তবে হতো না। এই বিষয়ে এই ধরনের প্রশ্ন সম্পূর্ণ অমূলক, এই ধরনের প্রশ্ন কোনো যৌক্তিকতা নেই বলে মনে করি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।